ঝাড়গ্রামের মধ্যেই রয়েছে এমনও অজানা অনেক জায়গা, তার মধ্যে এইটা অন্যতম। ছোট ছোট পাহাড় আর শাল জঙ্গলে ঘেরা, আর এই পাহাড় জঙ্গলের মাঝেই রয়েছে কিছু সুন্দর সুন্দর গ্রাম। ঝাড়গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই জায়গা অবস্থিত, যার নাম হলো গাড়রাসিনী। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে আমাদের পথ শুরু হয় দুপাশাড়ি শাল জঙ্গলের মধ্যে দিয়ে, যার নাম ছিল সিঁদুরিয়ার জঙ্গল। আর তার পাশেই রয়েছে গাড়রাসিনী পাহাড়। শুধু পাহাড়ই নয়, তার সাথে গ্রাম রয়েছে, শালমহুয়ার গাছ রয়েছে, অজস্র ছোট ছোট পাহাড় রয়েছে। আর এই সব একসাথে মনে হচ্ছে যেন এই ছোটবেলাকার আঁকার ছবি আজ বাস্তবের রূপ নিয়েছে। সো ফাইনালি আমরা পাহাড়ের সামনে এসে পৌঁছেছি, আর আমরা ধীরে ধীরে ওপরের দিকে ওঠার চেষ্টা করছি। দেখা যাক উপর পর্যন্ত যেতে পারি কিনা। হাওয়াই চপ্পল পরে পাহাড়ে ওঠার চেষ্টা, কিছুটা ওঠার পরেই অবস্থা পুরো ডাউন। এখনো তোমরা দেখতেই পাচ্ছ কতটা উঠতে হবে, তো আমরা হার মানবো না, পুরো পাহাড় জয় করেছি। কিছুটা ওঠার পর আমরা একটা মন্দির পেলাম, আর এটি হচ্ছে বাসুদেব ভগবানের মন্দির। এইখান পর্যন্ত তো আমরা যাই হোক করে পৌঁছেছিলাম। এরপর শুরু হয় আমাদের আসল পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। পাহাড়ের কোল বেয়ে সরু রাস্তা ছিল টপে যাওয়ার। হার না মানা পিঁপড়েদের মতো মনের মধ্যে সাহস জগিয়ে একে অপরের ওপর বিশ্বাস রেখে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। এত কষ্ট করে ওঠার পর যখন এই দৃশ্যটা দেখি, সব কষ্ট বেকার, এর সামনে ফিকা। জাস্ট তোমরা আমার ভাষা নেই বলার। উপর থেকে আমাদের চোখে পড়ে একটা ছোট্ট জলাশয়। আমাদের মনে এক্সাইটমেন্ট আরো বেড়ে যায়। বাইক নিয়ে আমরা সোজা জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যাই। আমাদের রাস্তায় আনা ছিল না। এদিকে রাম নামা রাস্তা আছে না, না উপরে উপরে ওইদিকে ওঠার জায়গা। তবে উদ্দেশ্য ছিল জলাশয় দেখা। লক্ষ্য আমাদের পৌঁছে দেয় আমাদের গন্তব্য। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল এবং আকারে অনেক বড় ছিল। আমরা উপর থেকে যেরকম দেখেছিলাম তার থেকে যথেষ্ট বড় ছিল। এই জায়গাটার নাম কি? এটা খান্দারানি। আমাদের মাথায় ছিল না যে সন্ধে ঘনিয়ে আসছে, আমাদেরও বাড়ি ফিরতে। আর এই সময় হঠাৎ এক কাকুর সাথে দেখা, আর উনিই বলে দেন আমাদের বাড়ি ফেরার রাস্তা। কোন রাস্তাতে যেতে হবে? এই সোজা? হ্যাঁ সোজা। মানে বেলপাড়ি বেরোতে হবে? হ্যাঁ বেলপাড়িতে যেতেই হবে। তারপরে বেরোতে হবে? হ্যাঁ বেলপাড়িতে ওই যে একটা দেখবে একটা কালী মন্দির আছে, কালী মন্দির থেকে বাইরের দিকে ঘুরতে হবে। আচ্ছা আচ্ছা।